সো স্টার্ট করি, চলো। ফার্স্টে হোয়াট ইজ আ পলিগন, রাইট? পলিগন যেহেতু ফার্স্টে পড়বো, পলিগনটা কি এটা আসলে আগে জানা দরকার। পলিগন আসলে কাকে বলে? পলিগন বলে হচ্ছে এমন একটা শেপ, আমি একটা আঁকাই শেপ তাহলেই বুঝতে পারবা। এমন একটা শেপ যার জাস্ট 4টা সাইড থেকে বেশি সাইড আছে, ঠিক আছে? মোর দেন 4 সাইডস, মোর দেন 4 সাইডস। ওকে, তো ওইটাকে বলা হয় পলিগন। দেখো এখানে কয়টা সাইড আছে? 1 2 3 4 5 6, 6টা সাইড আছে। সো অবভিয়াসলি দিস ইজ আ পলিগন, ঠিক আছে? সো এনি টাইপ অফ শেপ যার যদি ফার্স্ট অফ অল 3টা থাকে তাহলে আমরা ট্রায়াঙ্গেল বলে থাকি, 4টা থাকে তাহলে আমরা কোয়াড্রিল্যাটারাল বলে থাকি, এন্ড 4টার বেশি থাকলে তখন আমরা পলিগন বলে থাকি, ঠিক আছে? এখন পলিগনেরও আবার তুমি আলাদা আলাদা করে যদি নাম দিতে চাও তাহলে তুমি কিন্তু দিতে পারো। যেরকম যদি 5টা সাইড থাকে তাহলে তুমি সেটাকে বলতে পারো পেন্টাগন। যদি 6টা সাইড থাকে হেক্সাগন, 7টা হইলে হেপ্টাগন, 8টা হইলে অক্টাগন, ঠিক আছে? সো গনটা অ্যাকচুয়ালি সবগুলাতেই কমন। আর পেন্টা, হেক্সা, হেপ্টা এগুলো তো আসলে আমরা সবাই জানি যে 5 6 7 এর জন্য আমরা এই ওয়ার্ডস গুলো ইউজ করে থাকি, রাইট? তো এখন আমরা মেইনলি পড়বো হচ্ছে পলিগনের টাইপস নিয়ে। ওকে, সো পলিগনের বেসিক্যালি 2টা টাইপ আছে। আমি যদি পলিগনটাকে মানে একটু ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে বলতে পারবো যে একটা হচ্ছে রেগুলার পলিগন, আরেকটা হচ্ছে ইররেগুলার পলিগন। ওকে, তো রেগুলার পলিগনটা কি আসলে? রেগুলার পলিগনটা হচ্ছে যেই পলিগনের সাইডস, অল সাইডস প্লাস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ওকে, যার সবগুলো সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস ইকুয়াল থাকে সেটাকে আমরা রেগুলার পলিগন বলে থাকি, এন্ড যেগুলো ইকুয়াল থাকে না সেটাকে আমরা ইররেগুলার পলিগন বলে থাকি, ঠিক আছে? আমাদের মেইনলি আমরা এখন পড়বো রেগুলার পলিগন নিয়ে, বিকজ রেগুলার পলিগনটা যেহেতু একটা, দেখো, একটা প্রপার ম্যানেজড ওয়েতে কিন্তু, ঠিক আছে, সবগুলো সাইড ইকুয়াল, সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল, এটার জন্য রেগুলার পলিগনের ফর্মুলা গুলো আসতেছে, ঠিক আছে? সো আমরা যদি একটা পলিগনের ফর্মুলাজ, আমরা অ্যাকচুয়ালি অনেকগুলাই দেখবো, 3 4টা মতো ফর্মুলা দেখবো। সো চলো আমরা ফর্মুলা গুলা দেখি। প্রথম যে ফর্মুলাটা দেখবো সেটা হচ্ছে সাম অফ অল interior angles of n-sided polygon. ওকে, দ্যাট মিনস এই যে একটা 6টা সাইড সহ পলিগন, রাইট? তো এই 6টা সাইড সহ যে পলিগনটা আছে দ্যাট মিনস এটা একটা হেক্সাগন। এই হেক্সাগনের যদি আমি প্রত্যেকটা ইন্টিরিয়র অ্যাঙ্গেল, দ্যাট মিনস ইন্টিরিয়র অ্যাঙ্গেল বলতে আমরা কোনটাকে বুঝাচ্ছি? এই দেখো, এই যে একটা ইন্টিরিয়র অ্যাঙ্গেল, এই যে আরেকটা ইন্টিরিয়র অ্যাঙ্গেল, এই যে আরেকটা, এই যে আরেকটা, এখানে একটা, এখানে একটা। ওকে, তো এই যে সবগুলা ইন্টিরিয়র অ্যাঙ্গেল, এই প্রত্যেকটার সাম কত হবে? ঠিক আছে, সামের ভ্যালুটা কত হবে? ফর্মুলাটা হচ্ছে n -2 ইন্টু 180 ডিগ্রি। ওকে, n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে এইখানে n এর ভ্যালুটা কি বসবে? n এর ভ্যালুটা বসবে হচ্ছে কতগুলা সাইড। ওকে, ইজ এটা পেন্টাগন? পেন্টাগন হলে 5 বসবে, 5 - 2। যদি হেক্সাগন হয় তাহলে 6 বসবে, যদি হেপ্টা হয় তাহলে 7 বসবে, ঠিক আছে? সো এন এর ভ্যালুটা আই গেস বুঝছো। অ্যান্ড সামটা কিভাবে বের করব? n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে আমি এই যে প্রত্যেকটা যে অ্যাঙ্গেল গুলো আছে সবগুলা অ্যাঙ্গেলকে সাম করার ভ্যালুটা পেয়ে যাব। এরপর সেকেন্ড যদি ফর্মুলাটা বলি সেটা হচ্ছে ইচ অফ, আচ্ছা, অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? দ্যাট মিনস কি আমরা এতক্ষণ কি পড়লাম?
প্রত্যেকটার সাম পড়ছি, ঠিক আছে, মানে সবগুলার যোগফল পড়লাম। তো এখন আমার কাছে যেটা যাচ্ছে যে একটারটা কত, ঠিক আছে, মানে জাস্ট এই একটার অ্যাঙ্গেলের ভ্যালু কত। ওকে, তো সেটা কিভাবে বের করব, সেটা ফর্মুলা হচ্ছে যে সবগুলার যেহেতু সামটা আমার কাছে আছে, উইচ ইজ n-2 ইন্টু 180 ডিগ্রি, সবগুলা যদি থাকে, আমি যদি নাম্বার অফ সাইডস দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমি একটারটা পেয়ে যাব না? ভেরি বেসিক অ্যারিথমেটিক কিন্তু, তাই না? যে সবগুলো আছে, আমি যদি নাম্বার অফ সাইডস দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কিন্তু আমি একটা অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে যাব। ওকে, সো এটা হলো আমাদের সেকেন্ড ফর্মুলা, ইচ অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এখানে আবারও লিখে দিই যে এনটা কি, আসলে এনটা হচ্ছে নাম্বার অফ সাইডস। ওকে, সো ইন কেস তোমরা যেন এনটা ভুলে না যাও যে আসলে এন এর ভ্যালুটা কি হবে। এরপর থার্ড ফর্মুলা যদি যাই, তাহলে সেটা হচ্ছে, দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেহেতু পড়ছি, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটাও পড়া দরকার না? তো এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা কি সেটা দেখি আগে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে, ভাবো আমি একটা শেপ আঁকাই ফার্স্টে। ওকে, এই যে একটা শেপ আঁকাইলাম, এখন এই শেপটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলা কিভাবে ড্র করবো? আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল গুলা ড্র করবো হচ্ছে, আমরা প্রত্যেকটা সাইডকে আমরা মানে এক্সটেন্ড করে দিব, ঠিক আছে? তো এই যে সাইডটা আছে, এই সাইডটাকে আমি এক্সটেন্ড করে এদিকে দিলাম, ঠিক আছে? এরপর এই যে সাইডটা আছে, এটাকে আমি এক্সটেন্ড করলাম এই দিকে, এটাকে করলাম এই দিকে, এটাকে করলাম এক্সটেন্ড বলতে কি, মানে সোজাসুজি জাস্ট বাড়িয়ে দেওয়ার। ওকে, আর কিছু না কিন্তু। তারপর এটাকে এক্সটেন্ড করলাম এই দিকে। তাহলে এখন এক্সটার্নাল অ্যাঙ্গেল কোনগুলো হয়? এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে এই যে এই ভ্যালুটা, দ্যাট মিনস এক্সটেন্ডেড পার্ট, ঠিক আছে? এটা কি পার্ট, তার আমি একটু লিখে দিই। এটা কি পার্ট? এটা হচ্ছে এক্সটেন্ডেড পার্ট। ওকে, এক্সটেন্ডেড পার্ট। এন্ড এটা কি, এটা কি সাইড কিন্তু, রাইট? পলিগনের একটা সাইড। তো এক্সটেন্ডেড পার্ট আর সাইডের মাঝে মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, সেটাকে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলে থাকি, ঠিক আছে? তাহলে কয়টা এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, আর এই মিলে পাঁচটা, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এখানে পয়েন্ট করে দেই, এগুলোর নাম হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আচ্ছা, ইন্টেরিয়রটাকে আমি পয়েন্ট করে দিয়েছিলাম, আচ্ছা করি নাই, এখানেও লিখে রাখি তাহলে যেন তোমরা কনফিউজ না হও। ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা। সো যেখানে ছিলাম, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আই গেস তোমরা বুঝতে পারছো কাকে বলে। এখন আগের বার আমরা, মানে ফার্স্ট আমরা কি পড়লাম? ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশনের ভ্যালু পড়লাম, তাই না? তাহলে এবারও এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সামেশনের ভ্যালুটা পড়ি। সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। সামটা কত হবে? এটা হচ্ছে একটা কনসেপ্ট, দ্যাট ইজ, এখানে অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা না। জিনিসটা কি, যে কোনো পলিগনের, মানে যে কোনো, ঠিক আছে, যে কোনো পলিগনের আমরা যদি এক্সটেরিয়র অ্যাঙ্গেলস গুলারকে অ্যাড করি, তাহলে আমরা অলওয়েজ 360 পাবো, ঠিক আছে? ওটা পেন্টাগন হোক, অক্টাগন হোক, হেপ্টাগন হোক, যেই পলিগনটাই হোক না কেন, সবগুলা এক্সটেরিয়র অ্যাঙ্গেলকে সাম করলে আমরা সব সময় 360 ডিগ্রি পাবো, ঠিক আছে? এটা মুখস্থ করে রাখতে হবে। অ্যান্ড যদি প্রত্যেকটার, মানে পুরাটার সাম যদি হয় 360, তাহলে ইচ দ্য ফোর্থ, ইচ অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কি হবে বলতো? 360 ডিগ্রি ডিভাইডেড বাই অবভিয়াসলি এন। আগের বারও কি করছিলাম, ইন্টেরিয়র অ্যাঙ্গেল পুরাটার সামেশনকে আমি এন, নাম্বার অফ সাইডস দিয়ে ডিভাইড করছিলাম। তো এবারও আমি সেম কাজটাই করব, 360 ডিগ্রিকে আমি এন দিয়ে ডিভাইড করলে আমি কিন্তু প্রত্যেকটা, মানে পার এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালুটা কিন্তু পাবো। দ্যাট মিনস এই যে একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে না, সেই একটারটা পাবো। ওকে, এইটা পুরাটা সবগুলোর সাম, অ্যাডিশন, এন্ড এটা হচ্ছে একটারটা। ওকে, এরপর আমরা দেখব হচ্ছে ডায়াগোনাল নিয়ে। আমরা বেসিক্যালি ডায়াগোনালের ভ্যালু তো বের করতে পারবো না, আমরা বের করতে পারবো যে একটা পলিগনের কয়টা ডায়াগোনাল হতে পারে। ওকে, দ্যাট মিনস
n sided polygon has কতগুলো diagonal? n minus 3 divided by 2 diagonals. বুঝাতে পারলাম? যদি আমি কোন একটা পলিগন বলে দেই যে অক্টাগন হয়তোবা, তো অক্টাগনের কয়টা ডায়াগোনালস হবে, এই n এর ভ্যালু গুলাতে জাস্ট 8 বসায় দিবা, ঠিক আছে? 8 বসায় যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আর কি ওই অক্টাগনের অতগুলো ডায়াগোনালস হবে। এটা তো খুবই ইজি একটা ফর্মুলা, সো মনে রাখা তেমন একটা কঠিন না। এখন যেটা পড়বো সেটা হচ্ছে আর কি একটু মনে রাখাটা একটু টাফ, দ্যাট ইজ আমরা এই পলিগন গুলার এরিয়ার ফর্মুলা পড়বো এখন, ঠিক আছে? এরিয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ এরিয়ার ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি পেরিমিটার ইনটু অ্যাপোথেম ডিভাইডেড বাই 2। সবারই মনে আই গেস একটা কোয়েশ্চেন আসার কথা যে অ্যাপোথেমটা কি, রাইট? এই ওয়ার্ডটা তো এর আগে কোনোদিন জিওমেট্রিতে কিন্তু আমরা সচরাচর এই ওয়ার্ডটা শুনি না। তো এই ওয়ার্ডটা আসলে মিনিংটা কি? মিনিংটা হচ্ছে বেসিক্যালি হাইট, আর কিছুই না। ঠিক আছে, এখন হাইটটা আমরা কিভাবে মানে হাইটও আর কি ইনডিরেক্টলি হাইট, ঠিক আছে? আমি তোমাদেরকে ফিগারে দেখাই দিই আসলে যে অ্যাপোথেমটা আসলে কি, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ, ভাবো আমি একটা পেন্টাগন আঁকানোর প্রচেষ্টায় আছি, খুবই ব্যাকাতারা হয়েছে, প্লিজ ইগনোর। ঠিক আছে, সো দেখো এই যে পেন্টাগনটা হলো, এই পেন্টাগনের সেন্টারটা কি এটা না? এই সেন্টার থেকে একটা সাইড পর্যন্ত যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন মানে টানি, তাহলে এই যে এটা একটা লেন্থ আছে না, অবভিয়াসলি এটাকে অ্যাপোথেম বলে। ওকে, সো বেসিক্যালি অ্যাপোথেমটা কি? একটা লাইন drawn from center to midpoint of any side। যে কোনো একটা সাইড পর্যন্ত আঁকাইলেই হয়েছে। কেন? বিকজ মনে আছে আমি বলছিলাম আমরা এই যে সব ফর্মুলাগুলো পড়তেছি আমরা কিন্তু রেগুলার পলিগনের জন্য পড়তেছি, রাইট? রেগুলার। তো রেগুলারের ক্যারেক্টারিস্টিকটা কি ছিল? অল সাইডস এন্ড অ্যাঙ্গেলস আর ইকুয়াল, রাইট? সো তুমি যেই সাইড পর্যন্তই টানো সবগুলার তো ডিস্টেন্স তো সেমই, রাইট? সো ওইটা কিন্তু ম্যাটার করবে না যে তুমি এখান থেকে ধরতেছো বা এই যে এই সাইডের থেকে এই ডিস্টেন্সটা ধরতেছো, ইট ডাজ নট ম্যাটার। ওকে, সো বেসিক্যালি এটাকে বলে হচ্ছে অ্যাপোথেম। সো মানে তুমি ইনডিরেক্টলি আর কি এটাকে হাইট হিসাবেও কিন্তু বলতে পারো, বাট এটার অ্যাকচুয়াল প্রপার নেম হচ্ছে অ্যাপোথেম। ওকে, সো মেইনলি এটা হচ্ছে আমাদের যে কোনো একটা পলিগন বের করার ফর্মুলা। এছাড়া আরো একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হয়তোবা তোমাদের ইউজ হবে না, ঠিক আছে? কারণ ফর্মুলাটাতে বেশ মানে ক্যালকুলেটর ছাড়া ফর্মুলাটা ইউজ করা একটু টাফ। ওকে, বাট স্টিল এটা শিখে যাওয়া ভালো, রিস্ক না নেওয়া উচিত, ঠিক আছে? সো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এন, একটা সেকেন্ড, ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু সাইড স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন। এখানে এনটা মানে কি? নাম্বার অফ সাইড, ঠিক আছে? এন মানে কি? নাম্বার অফ সাইড, এন্ড সাইড মানে কি? সাইডের লেন্থ বেসিক্যালি, ঠিক আছে? সাইড বলতে আমি এখানে লেন্থ বুঝাইছি। ওকে, লেন্থ বুঝানো হয়েছে, দ্যাট মিনস এই যে এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টটুকু, এই যে লেন্থটা, ওকে, এটা হচ্ছে লেন্থ। তো এটা হচ্ছে সেকেন্ড আরেকটা ফর্মুলা, যেটা মোস্ট প্রবাবলি হয়তো বা না এত বেশি ইউজ হবে, কারণ এটাতে দেখতেই পারতেছো যে কট আছে and অনেক কিছু আছে। সো তোমাকে যদি এখন একটা মানে ডিফারেন্ট ডিগ্রি আসে, তুমি কিন্তু এটা বের করতে পারবা না উইদাউট দ্য হেল্প অফ আ ক্যালকুলেটর। সো এটা সচরাচর আসে না, বাট তোমাকে দেখা গেল জাস্ট ফর্মুলাটাই বলছে, রাইট? তোমাকে একদম এক্সাক্ট এই ফর্মুলাটাই তুলে বলছে যে হাউ ক্যান উই ফাইন্ড দ্য এরিয়া অফ আ পলিগন, এটাই তো বলতে পারে, রাইট?
সো এটার জন্য এই ফর্মুলাটা জাস্ট জেনে রাখা ভালো, রিস্ক নেওয়া উচিত না। কারণ আমরা কি করতেছি, আমরা অ্যাডমিশনের জন্য যেহেতু আমরা যেহেতু স্কলারশিপের জন্যই ট্রাই করতেছি, তো স্কলারশিপ তো আমরা জানি না এক্স্যাক্টলি, এনএসইউ তো আমাদেরকে বলে দেয়নি যে আমাদের কত মার্কস তোলা লাগবে। সো আমাদের চেষ্টাটা কি থাকবে, আমাদের চেষ্টাটা এটা থাকবে যে আমরা যতটা ঠিক করতে পারি, 99% যত 99 কি 100%ই যাতে ঠিক থাকে, ঠিক আছে, 1%ও যাতে ভুল করার আমরা চান্স দিব না, স্কোপ দিব না। এরপর এরপর দেখো, আমরা আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে অ্যাপোথেম। ওকে, দ্যাট মিনস এই যে অ্যাপোথেমটা যে আমরা শিখলাম, যে এই যে সেন্টার থেকে এই হাইটটা, এই ডিস্টেন্সটা, এই অ্যাপোথেমটাও বের করার একটা ফর্মুলা আছে। ওকে, অ্যাপোথেম। তো এই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে তুমি যদি সাইডের ভ্যালুটা জানো, সাইড ডিভাইডেড বাই 2 ইন্টু ট্যান থেটা। এখন এই থেটাটা কি, থেটাটা হচ্ছে এই যে সেন্টার থেকে তুমি যদি ভার্টেক্স পর্যন্ত একটা লাইন টানো, এন্ড এই যে অ্যাপোথেম আছে, এই দুইটার মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা থেটা বলতেছি। ওকে, সো থেটাটা কাকে বলতেছি, থেটাটা বলতেছি হচ্ছে, আমরা থেটাটা কাকে বলতেছি, আমরা বলতেছি যে সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত যদি আমরা একটা লাইন টানি এন্ড একটা অ্যাপোথেমকে ড্র করি, দেন ওই দুইটা লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে এই থেটা। ওকে, সো এই তো গেল তোমাদের পলিগন নিয়ে যত সব থিওরি বলো, কনসেপ্ট বলো এন্ড ফর্মুলাস বলো, ঠিক আছে, এই কয়টাই অ্যাকচুয়ালি ফর্মুলা সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড সবচেয়ে মোস্ট ইউজড। ওকে, এখন আমরা চলো দুইটা এক্সাম্পল দেখি, তাহলে হয়তোবা যদি কোনো কনফিউশন থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সো কোয়েশ্চেনটা আমি একটু লিখে দিই। কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল অফ আ রেগুলার octagon of side length 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে কোয়েশ্চেনটা চাইছে কি, চাইছে যে আমার একটা রেগুলার অক্টাগন আছে, ঠিক আছে, সেই রেগুলার অক্টাগনের একটা ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে যদি না সেই অক্টাগনের সাইডের লেন্থ হয় 2 সেন্টিমিটার। ঠিক আছে, সো এটা হচ্ছে কোয়েশ্চেনটা। তো ইন্টারনাল অ্যাঙ্গেলের ফর্মুলা তো আমরা একটু আগেই পড়লাম না, কি পড়লাম, এই যে ইন্টিরিয়ার অ্যাঙ্গেল কি ছিল, n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n। দেখো, n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। আচ্ছা বলো তো এখানে nটা কি, nটা কি, nটা হচ্ছে নাম্বার অফ সাইডস, রাইট, নাম্বার অফ সাইডস। তাহলে আমার এখানে দেখো কোয়েশ্চেনটাতে পড়ো রেগুলার অক্টাগন, দেখছো পলিগনটার কিন্তু নাম্বার অফ সাইডস কিন্তু এখানে স্পেসিফাই করা আছে, কত, n হচ্ছে তাহলে 8, রাইট, এন্ড লেন্থ হচ্ছে 2। এখন কথা হচ্ছে লেন্থ 2 দিয়ে আমার কাজ কি, এই লেন্থ 2টা কি আমার ফর্মুলার কোথাও ইউজ হচ্ছে, আমার কিন্তু ফর্মুলার কোথাও ইউজই হচ্ছে না। সো এই ইনফরমেশনটা জাস্ট দিছে তোমাকে কনফিউজ করার জন্য। ঠিক আছে, দেখা গেল কেউ ভুলে এই অক্টাগনটার উপর ফোকাস না করে এই 2টা ইউজ করে দিবে। ঠিক আছে, হয়তোবা অনেক তাড়াহুড়া থাকে, এমনিতেও তোমরা স্ট্রেসে থাকো এক্সামের জন্য, ভয় কাজ করে, স্ট্রেস কাজ করে। সো অনেক সময় স্ট্রেসের কারণে কিন্তু আমরা ক্লিয়ারলি চিন্তাও করতে পারি না, এন্ড একটা নাম্বার দেখে হয়তোবা আমরা ভাববো কি, ও আচ্ছা এই তো নাম্বার তো দিয়ে দিছে, ইউজ করে ফেলবো, কিন্তু না, কোয়েশ্চেনটা প্রপারলি কিন্তু পড়ে বুঝতে হবে যে আসলে কোনটা চাচ্ছে কোনটা না। তাহলে এই যে সাইড লেন্থ 2 সেন্টিমিটারটা দিছে, এটা আসলে তোমাদেরকে এমনিই দিছে, একটা এক্সট্রা ইনফরমেশন দিছে, এই ইনফরমেশনটা আসলে তোমাদের এই ম্যাথটাতে কিন্তু কোনো কাজ নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন। সো আমি যদি ম্যাথটা করতে যাই তাহলে দেখো n-2, দ্যাট মিনস কি হবে 8
-2 into 180 ডিগ্রি divided by 8, তাহলে কত হবে 6 into 180 ডিগ্রি divided by 8, রাইট? তো 2 দিয়ে যদি কাটি তাহলে 3, 2 দিয়ে কাটলে 4, রাইট? এরপর তুমি যদি 2 দিয়ে আবার কাটো তাহলে এটা 90, এটা আসবে 2, 90 কে 2 দিয়ে কাটলে কি আসে 45, তাহলে কি 3 into 45, 45 into 3 which is 135 degree. ওকে, এভাবে ছোট ছোট করে কাটতে হবে কিন্তু সিন্স তোমার কাছে ক্যালকুলেটর নাই তুমি তো ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারতেছো না। ওকে, সো আমরা আনসার পেলাম কি একটা ইন্টারনাল অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে 135 ডিগ্রি। এরপর আরেকটা কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেনটা হচ্ছে হাউ মেনি diagonals do octagon have? দ্যাট মিনস একটা অক্টাগনের কয়টা ডায়াগোনালস আছে। তো আমরা তো ফর্মুলাটা তো আমরা জানি, আমরা তো শিখছি n n-3 ডিভাইডেড বাই 2। তাহলে n এর জায়গায় আমরা কি বসাবো? অবভিয়াসলি 8, তাহলে 8-3, তাহলে 8 ডিভাইডেড বাই 2 মানে কি 4 ইন্টু 8-3 কত 5। সরি, একটু একটা গুগল মিটে কেউ জয়েন করতে চেয়েছিল এটার জন্য। হ্যাঁ, সো ওয়্যার ওয়াজ আই? 4, 8 ডিভাইডেড বাই 2 কত 4 and 8-3 হচ্ছে 5, তাহলে কি 4 into 5 কত হয় 20। তাহলে বুঝতে পারতেছো একটা অক্টাগনের কয়টা ডায়াগোনালস থাকে? 20টা ডায়াগোনালস থাকে, ঠিক আছে, 20 ডায়াগোনালস থাকে। চিন্তা করা যায় কতগুলা? আমরা তো খালি একটা রেক্ট্যাঙ্গেলের দুইটাই দেখে আসছি, রাইট? সো এই অ্যাকচুয়ালি গেল আমাদের পলিগনের পার্টটা, ঠিক আছে? পলিগনের থেকে কি টাইপের কোয়েশ্চেন আসছে একটু দেখে নিলা। এরকম ডিরেক্ট টাইপেরই বেশিরভাগ কোয়েশ্চেন আসে, বেশি কনফিউজিং কোয়েশ্চেন অ্যাকচুয়ালি পলিগন থেকে আসে না, কোনোদিন আসতেও দেখি নাই। তোমরা দেখো আমাদের প্র্যাকটিস যেই প্রবলেমস গুলো আছে ওগুলাতেও চেক করে দেখো আমাদের বইয়ের, দেখবা এই টাইপেরই কিন্তু প্রবলেমস আছে, ঠিক আছে? একটা সেকেন্ড হোল্ড। সো সরি, সো আই এম ব্যাক নাও। ওকে, সো আমরা পলিগনের পার্টটা কমপ্লিট করলাম। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছো। ফাহিম, তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছো সবকিছু? হ্যান্ড রেজ করেছে, দ্যাট মিনস মোস্ট প্রবাবলি বুঝতে পেরেছে। মাইক নেই এটার কারণে। ওকে, নো প্রবলেম, বুঝতে পারলে তো অল ওকে। কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু সাথে সাথে করো, ঠিক আছে? চলো এখন আমরা কি সলিড জিওমেট্রির পার্টটাতে যাই। তো সলিড জিওমেট্রির পার্টটাতে আমরা যাওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডাইমেনশন কাকে বলে। ওকে, ডাইমেনশন কাকে বলে? তো ডাইমেনশনটা আসলে কি? ডাইমেনশনটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানে একটা শেপের প্রত্যেকটা লেন্থ, ব্রেথ অথবা হাইট, ঠিক আছে, এই সবগুলাকে কিন্তু আমরা একটা একটা করে ডাইমেনশন বলতে পারি, ঠিক আছে, একটা শেপের। তাহলে এই ডাইমেনশনটা কেন জানা জরুরি সেটা বলি। দেখো, আমরা যদি একটা পয়েন্টের কথা বলি, ভাবো এই যে একটা পয়েন্ট ড্র করলাম আমি, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে একটা পয়েন্ট। তো বলো তো এই পয়েন্টের কি কোনো ডাইমেনশন আছে? এটার কি কোনো লেন্থ, ব্রেথ বা হাইট আছে? এটা কিন্তু কোনো লেন্থ, ব্রেথ, হাইট নাই, তার মানে কি নো ডাইমেনশনস। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জিরো ডাইমেনশনাল। ওকে,
0 ডাইমেনশনাল। এরপর আমরা যদি দেখি দুইটা পয়েন্ট কানেক্টিং একটা লাইন, রাইট? একটা লাইন, তাহলে এই লাইনটা কি হতে পারে? এই লাইনটা একটা লেন্থ হতে পারে, একটা ব্রেথ হতে পারে, বা কোনো একটা হাইটও কিন্তু হতে পারে। তাহলে এটাতে কয়টা ডাইমেনশন আছে? একটা ডাইমেনশন আছে না? দ্যাট মিনস এটা 1D, রাইট? 1D কেন বলতেছি? ওয়ান ডাইমেনশন, ওয়ান ডাইমেনশনকে আমরা শর্ট ফর্মে 1D বলতেছি। এরপরে হচ্ছে আমরা যদি দেখি একটা সারফেস, ঠিক আছে, একটা যেরকম একটা কাগজ, তাই না? কাগজ কি একটা সারফেস না? বিকজ ওটার হাইট তো মানে ধরতে গেলে নাই, রাইট? সো এই যে একটা সারফেস, এই সারফেসটার কয়টা ডাইমেনশন? দেখো, একটা লেন্থ আছে, আবার একটা ব্রেথও আছে, রাইট? দুইটা আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু এটা একটা 2D শেপ বলতে পারি, ঠিক আছে? 2 ডাইমেনশনাল শেপ। ওকে, প্রথমটা কি ছিল? একটা 1D শেপ, এরপর এটা কি? একটা 2D শেপ। এরপরে আমরা যদি এখন এরকম একটা শেপ আঁকাই, তাহলে এটা কি একটা বক্স না? ভাবো বক্সে লিখলাম, তো এই যে একটা বক্স ড্র করলাম, এই বক্সটার কি দেখো, একটা, এই দেখো এখানে একটা লেন্থ আছে, ওকে, এই পাশে একটা ব্রেথ আছে, এন্ড এই যে এখানে একটা হাইটও আছে। তিনটা ডাইমেনশন আছে এখানে, তার মানে কি এটা একটা 3D শেপ। ওকে, 3 ডাইমেনশনাল। তো 3 ডাইমেনশনাল এটাকে যে আমরা বলতেছি, তাহলে এই 3 ডাইমেনশনাল শেপটাকেই না আসলে বলা হয় হচ্ছে একটা সলিড। সো এই 3D শেপটাকে মেইনলি, যে 3D শেপ, 3 ডাইমেনশনাল শেপ, এটার নাম কি আমরা বলি, মানে এটাকে নাম দিই হচ্ছে আমরা সলিড হিসাবে, ঠিক আছে? যে কোনো শেপ যার 3টা ডাইমেনশন আছে সেটাকে আমরা সলিড বলে থাকি, রাইট? তো এই সলিড নিয়ে কিন্তু, মানে এইসব সলিড যে শেপগুলো আছে সেইগুলা নিয়ে আমরা এখন জিওমেট্রি পড়বো। ওকে, সলিড জিওমেট্রিতে। তো চলো, আমরা অ্যাকচুয়ালি অনেকগুলা শেপ পড়বো। তো সো প্রথম শেপটা হচ্ছে, যেটা পড়বো সেটা নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড। ওকে, সো এই শেপটার আরো একটা নাম আছে, অ্যাকচুয়ালি জানা থাকা ভালো, বিকজ দেখা গেল ওই নামটা যদি ইউজ করে দেন তোমরা হঠাৎ করে কনফিউজ হয়ে যেতে পারো যে এই শেপটা তো পড়ি নাই। তো এটার আরেকটা নাম হচ্ছে কিউবয়েড। ওকে, কিউবয়েড বলে এটাকে। সো আমরা এখন কি শিখবো? আমরা শিখবো হচ্ছে, আগে আমরা এটা একটু শেপটা আমি একটু ড্র করে দেই সো দ্যাট তোমরা বুঝতে পারো যে এটা আসলে দেখতে কেমন হয়। আই গেস আইডিয়াটা বুঝতে পারতেছো যে একটা রেক্ট্যাঙ্গেল প্যারালেলোপাইপটা আসলে কেমন একটা শেপ হয়, ঠিক আছে? সো এরকম টাইপের শেপ হয়। তো এই শেপের আমরা এখন অনেকগুলা ফর্মুলা পড়বো, ঠিক আছে? এইগুলার এই শেপটা রিলেটেড। তো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে হোল সারফেস এরিয়া। ওকে, পুরাটার যে সারফেস এরিয়া আছে সেই সারফেস এরিয়াটা আমরা আসলে কিভাবে বের করব? তুমি দেখো যে এই যে এখানে আমি যদি এই ভ্যালুটাকে বলি এল, দ্যাট মিনস এটা কি একটা লেন্থ না? এটাকে বলি ব্রেথ, অ্যান্ড এইটাকে বলি হাইট, ঠিক আছে? LBH। তাহলে হোল সারফেস এরিয়াটা হবে হচ্ছে 2 × LB প্লাস BH প্লাস LH। দ্যাট মিনস, বুঝতে পারছো, যে কোনো দুইটা দুইটা ডাইমেনশনকে মাল্টিপ্লাই করে সবগুলাকে প্লাস করতে হবে ইনটু 2।
বোঝা গেছে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে কোনো দুইটা ডাইমেনশন, ঠিক আছে? যেরকম আমি যদি এখান থেকে যে কোনো দুইটা ডাইমেনশন নিই তাহলে কি হবে, লেন্থ ব্রেথ এই দুইটাকে মাল্টিপ্লাই করব, তারপর আবার কি ব্রেথ হাইট এই দুইটাকে মাল্টিপ্লাই করবো, এন্ড লাস্ট কি থাকে লেন্থ আর হাইট এই দুইটাকে মাল্টিপ্লাই করব, সবগুলাকে অ্যাড করবো এন্ড 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা কি আমাদের হোল সারফেস এরিয়া পেয়ে যাব। এরপর সেকেন্ড যেটা দেখবো যে এই যে একটা সলিডের তো অবভিয়াসলি একটা ভলিউম থাকবে, রাইট? তো ভলিউমের ফর্মুলাটা কি? ভলিউমের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এটা তো আমরা একদম ছোট বাবুকাল থেকে আর কি পড়ে আসতেছি, রাইট? ভলিউমের ব্যাপারটা, ভলিউমের এই ফর্মুলাটা। সো অ্যাকচুয়ালি হোল সারফেস এরিয়ার ফর্মুলাটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, এন্ড ডায়াগোনালের ফর্মুলাটা আসলে তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে। ডায়াগোনালের ফর্মুলাটা কি? ডায়াগোনালের ফর্মুলাটা হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। দ্যাট মিনস লেন্থের স্কোয়ার, ব্রেথের স্কোয়ার, হাইটের স্কোয়ার, তিনটা স্কোয়ারকে অ্যাড করে রুট করে দিব, ঠিক আছে? এখন কথা হচ্ছে একটা ছোট্ট একটা কনসেপ্ট, মানে কনসেপ্ট বলবো না, আমরা কি দেখো আমরা নর্মালি ডায়াগোনাল বলতে কি বুঝি দেখো, একটা এরকম যদি শেপ থাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দ্যাট মিনস কি অপোজিট পয়েন্টস গুলাকে এইভাবে যে লাইনটা জয়েন করে সেটাকে কিন্তু আমরা ডায়াগোনাল বলি। এখন এই দুইটা পয়েন্ট কোন সারফেসে থাকে? একটা সেম সারফেসের উপরেই কিন্তু থাকে। সাচ অ্যাজ ভাবো এই শেপটাকে যদি তোমরা একটু ইমাজিন করতে পারো তাহলে দেখো আমরা ইউজুয়ালি ডায়াগোনাল কি বলি, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে লাইনটা, রাইট? একটা সারফেসে কিন্তু এটা, রাইট? কিন্তু আমরা যখন এই ডায়াগোনালের কথাটা বলতেছি এটা কিন্তু এই মানে আমরা যে মাত্র যে ডায়াগোনালটা ড্র করলাম এই ডায়াগোনালের কথা কিন্তু আমি বলতেছি না। কোনটার কথা বলতেছি জানো? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের। দ্যাট মিনস একটা সারফেস থেকে আমি অন্য একটা সারফেসে চলে গেছি কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু সেম সারফেসে কাজ করতেছি না। কেন? বিকজ আমার কি এখন সারফেস কি মাল্টিপল না? আমি কি জাস্ট একটা 2D তে আছি না, তো আমি তো 3D, দ্যাট মিনস 3 ডাইমেনশনে চলে আসছি। সো আমার কিন্তু ডায়াগোনালের এই মানে ম্যাথমেটিক্যাল প্রবলেমটাতে কিন্তু আমি এক সারফেস থেকে আরেক সারফেসে চলে যাচ্ছি। তো এই যে ডায়াগোনালটা হয় সলিডের ক্ষেত্রে, যে এক সারফেস থেকে আরেক সারফেসে চলে আসা, এইটাকে আমরা বলি স্পেস ডায়াগোনাল। নর্মাল ডায়াগোনাল বলি না, এটাকে একটু আলাদা একটা নাম দেই, স্পেস ডায়াগোনাল। নর্মালিও ডায়াগোনাল বলে অনেকে, বাট একটু স্পেসিফাই একটু কারেক্টলি বলার জন্য স্পেস ডায়াগোনালও কিন্তু বলা থাকতে পারে। সো যদি কোনো কোয়েশ্চেনের ভাবে স্পেস ডায়াগোনাল ওয়ার্ডটা ইউজ করা থাকে, সো স্পেসটা দেখে আবার কনফিউজ হয়ে যায় না, বা যে আল্লাহ কোথা থেকে স্পেস আসলো, এটা কি, ঠিক আছে? সো স্পেস হচ্ছে এই কারণে ইউজ করা হইতে পারে জাস্ট সলিড জিওমেট্রির ক্ষেত্রে। সো এই হলো আমাদের তিনটা ফর্মুলা ফর রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড। এখন আমরা দেখি আমাদের সেকেন্ডটা শেপ which is কিউব। কিউবের শেপটা কেমন হবে? আমি ড্র করি। দেখো বুঝতেই পারতেছো কিন্তু যে কিউব অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইডের শেপটা কি খুবই কাছাকাছি, রাইট? খুবই সিমিলার, জাস্ট ডিফারেন্সটা কি, এটা কি একটা স্কোয়ারের 3D শেপ, এন্ড ওটা কি একটা রেক্ট্যাঙ্গুলার, মানে একটা রেক্ট্যাঙ্গেলের 3D শেপ, রাইট? ওটার সব সাইডস গুলো ইকুয়াল না, কিন্তু একটা কিউবের ক্ষেত্রে কি প্রত্যেকটা সাইড ইকুয়াল। দ্যাট মিনস আমি যদি এইটাকে এ বলি তাহলে কিন্তু আমার এইটাকেও এ বলতে হবে, আবার এই পাশেরটাকেও এ বলতে হবে। আর ওই রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইডের ক্ষেত্রে কি ছিল, তিনটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ছিল, আর এখানে সবগুলো সেম ভ্যালু থাকবে। সো এটাই অ্যাকচুয়ালি এই কারণে আর কি রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড আর কিউবের ফর্মুলায় খুবই সামান্য ডিফারেন্স। ওকে, সো প্রথম ফর্মুলাটা যদি দেখি which is হোল সারফেস এরিয়া, এটা হচ্ছে আমরা পাই 6a স্কোয়ার করে, ঠিক আছে? এ যে লেন্থের যে ভ্যালুটা আছে সেটাকে স্কোয়ার করি, ইন্টু 6 করলে আমরা আসলে হোল সারফেসের এরিয়ার ভ্যালুটা পেয়ে যাব। এরপরে ভলিউম কিভাবে বের করে? একটু আগে কি করছিলাম, তিনটা ডাইমেনশনকে মাল্টিপ্লাই করছিলাম, তো এখনো যদি করি এ ইন্টু এ ইন্টু এ, কি আসবে? এ কিউব, এ টু দি পাওয়ার 3। থার্ড হচ্ছে ডায়াগোনাল। এই ডায়াগোনালটার নাম কি কেউ বলতে পারবা? এই ডায়াগোনালটার নাম কি? এই দেখো আমি লিখে দিছি স্পেস ডায়াগোনাল, রাইট? তো এই স্পেস ডায়াগোনালটার ভ্যালু কি হবে? √3 ইন্টু এ।
সো আমি যদি কিউবের স্পেস ডায়াগোনালের ভ্যালুটা বের করতে চাই, কিভাবে বের করব? সাইডের ভ্যালু থাকলে আমি এটাকে জাস্ট √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কিন্তু সেটা আমি স্পেস ডায়াগোনাল পেয়ে যাব। এরপর চলো আমরা আমাদের থার্ড শিপে যাই, which is পিরামিড। পিরামিড শেপটা কেমন হবে? পিরামিড শেপটা হবে হচ্ছে, I will try my best actually to draw. দেখো তোমরা বুঝতে পারো নাকি? ওকে, জাস্ট বাঁকা হয়ে গেল। আচ্ছা, আই হোপ যে তোমরা বুঝতে পারতেছো দ্য জেস্ট, যে এটা কি একটা পিরামিড, রাইট? তো এই পিরামিড শেপটার 3D একটা পিরামিড, মানে 3D একটা ট্রায়াঙ্গেল। ওকে, তো এই শেপটার আসলে আমরা কি এখন হোল সারফেস এরিয়া, ভলিউম এগুলা শিখবো। তো এটার ক্ষেত্রে প্রথমে যেটা আমরা জানবো সেটা হচ্ছে হোল সারফেস এরিয়া। হোল সারফেস এরিয়া। আচ্ছা, এখন হোল সারফেস এরিয়া বলার আগেই দুইটা জিনিস বলে নেই। সেটা হচ্ছে যে পিরামিডের ক্ষেত্রে পিরামিডটা আসলে হয় কি করে? পিরামিডটা হয় হচ্ছে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রায়াঙ্গেল একসাথে যদি তুমি করো, একটা 3D স্ট্রাকচার বানাও, তাহলে একটা পিরামিড হয়। ঠিক আছে, চারটা ট্রায়াঙ্গেল। এখন কথা হচ্ছে যে চারটা ট্রায়াঙ্গেল উপরে থাকে, লাইক এই যে এভাবে একটা ট্রায়াঙ্গেল যায়, এভাবে আরেকটা ট্রায়াঙ্গেল যায়, ওই পাশে আরো দুইটা ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, আই ডোন্ট নো তোমরা ইমাজিন করতে পারতেছো নাকি না, লাইক 3D শেপ তো ভাবে ড্র করাটা একটু টাফ এটার জন্য, বাট এভাবে থাকে। এখন বেজটাতে তাহলে কি থাকে? ওকে, বেজে বেসিক্যালি দুইটা শেপ থাকতে পারে। ওকে, বেজে দুইটা শেপ থাকতে পারে। যদি এটা থাকে একটা ট্রায়াঙ্গেল, বেজেও যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, তাহলে আমরা সেটাকে বলি টেট্রাহেড্রন। ঠিক আছে, পিরামিডই থাকে কিন্তু পিরামিডেরও একটা স্পেসিফিক নাম, মানে একটা স্পেশাল নেম ইউজ করি। স্পেশাল নেমটা কি? টেট্রাহেড্রন। ওকে, এন্ড যদি স্কোয়ারও, আরেকটা বেস কি স্কোয়ার থাকতে পারে, তো ওটার জন্য আমরা অ্যাকচুয়ালি পিরামিড ওয়ার্ডটাই ইউজ করে থাকি। ঠিক আছে, ওটার জন্য ডিফারেন্ট মানে আলাদা কোনো নাম ইউজ করি না, বাট টেট্রাহেড্রনটা ইউজ করা হয় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। এন্ড যদি সবগুলা ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল হয়, তাহলে আমরা আবার এটাকে বলি রেগুলার টেট্রাহেড্রন। কেন রেগুলার ওয়ার্ডটা আসতেছে? মনে আছে আমি পলিগন পড়ানোর টাইমে ইউজ করছিলাম। আমি পলিগনের স্লাইডটাতে যাচ্ছি, দেখো এই যে পলিগনের স্লাইডটায় রেগুলার এন্ড ইররেগুলার দুইটা টাইপ বলছিলাম, রাইট? তো রেগুলারটা কখন ইউজ করছিলাম ওয়ার্ডটা? যখন অল সাইডস এন্ড অ্যাঙ্গেলস আর ইকুয়াল, প্রত্যেকটা সাইড এন্ড অ্যাঙ্গেল সমান হয় তখন। তাহলে এখনো কেন টেট্রাহেড্রনের ক্ষেত্রে আমরা মানে কেন আবার রেগুলার ওয়ার্ডটাতে আসতেছি? কারণ কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সবগুলো সাইড সমান, সবগুলো অ্যাঙ্গেল সমান। বুঝতে পারছো? এই কারণে আবার রেগুলার ওয়ার্ডটার ইউজ হচ্ছে এখানে। সো এটা ছিল আর কি দুইটা টাইপ। এখন চলো আবার যে ফর্মুলাটা দেখাচ্ছিলাম সেটাতে ব্যাক যাই, দ্যাট ইজ হোল সারফেস এরিয়া। ঠিক আছে, তো হোল সারফেস এরিয়ার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু বেজের পেরিমিটার। ওকে, বেজ পেরিমিটার ইন্টু, সরি ওয়েট, ইন্টু স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট কি বলতেছি এখনই, স্ল্যান্ট হাইট। ওকে, এই সবগুলোর সাথে প্লাস হবে হচ্ছে বেজের এরিয়া। অনেক কমপ্লিকেটেড একটা ফর্মুলা। ঠিক আছে, তো তোমাকে যদি কোনো ম্যাথ আসে তোমাকে ডিরেক্টলি চাবে হোল সারফেস এরিয়া। ঠিক আছে, তোমাকে বেশি পেঁচাবে না, বিকজ একটু কি অনেকগুলা ভ্যালু একসাথে, বেজের পেরিমিটার লাগবে, আবার বেজের এরিয়া লাগবে, স্ল্যান্ট হাইট লাগবে। এখন স্ল্যান্ট হাইটটা কি? স্ল্যান্ট হাইটটা হচ্ছে বেসিক্যালি বলতে গেলে আমি যদি একদম বাংলায় বলি, বাঁকা টাইপের হাইট। তাই না? হাইট আবার বাঁকা হয় কিভাবে? হাইট আমরা কিভাবে ধরি? সোজা করে ধরি না? তো এই যে দেখো এই সাইডটা কি, যে ট্রায়াঙ্গেলের যে এই সাইডটা আছে, রাইট? এই সাইডটা কি বাঁকা করে না? আমি যদি ইমাজিন করতে পারতেছো নাকি আমি জানি না, সবাই তো টবলেরন চকলেটটা তো খাইছো, রাইট? ওই চকলেটটা খাইলেই তো শেপটা, মানে ওই চকলেটটা মনে করো। ওকে, সো ওই চকলেটের ক্ষেত্রে তুমি যদি মনে করো, তাহলে দেখো এই যে এই ভার্টেক্স থেকে এই সাইড পর্যন্ত দেখো এই লাইনটা কি একটু বাঁকা করে আসছে না হাইটটা? তো এই হাইটটাকে আসলে আমরা স্ল্যান্ট হাইট বলি।
ঠিক আছে, মিডলের ভ্যালুটা না কিন্তু, সাইড, একটা বাঁকা যেই সাইডটা আছে ওই সাইডের হাইটটাকে আমরা স্ল্যান্ট হাইট বলে থাকি। তো এই স্ল্যান্ট হাইটটা আসলে এখানে ইউজ হবে। এখন এই স্ল্যান্ট হাইট বের করারও অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে। ওকে, স্ল্যান্ট হাইট বের করার ফর্মুলা হচ্ছে স্ল্যান্ট হাইট ইকুয়ালস টু, স্ল্যান্ট হাইটকে আমরা ইউজুয়ালি অ্যাকচুয়ালি এল দিয়ে বলে থাকি, যে কোনো কিছু ইউজ করতে পারো বাট এল দিয়েও বলতে পারো, which is root over h square plus r square. ওকে, দ্যাট মিনস এখানের যে নিচে যেটা থাকবে সেটা রেডিয়াসটা তুমি কাউন্ট করবে না, তার হাইটটা কাউন্ট করবে। ঠিক আছে, হাইট বলতে কি এখানে অ্যাকচুয়াল যে হাইটটা মানে মিডল পয়েন্ট থেকে বেস পর্যন্ত, এই যে নিচের ফিগারটাতে দেখাই একটু রেড কালার দিয়ে, এখান থেকে এই নিচ পর্যন্ত যে হাইটটা আছে সেটা। ওকে, সো এখন থার্ডটাতে যাই। থার্ডটা হচ্ছে ভলিউম, ভলিউম অফ আ পিরামিড। ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে 1/3 ইন্টু এরিয়া অফ বেস, বেসে যেটা থাকবে তার এরিয়া ইন্টু হাইট। ওকে, সো ভলিউম হচ্ছে 1/3 ইন্টু এরিয়া অফ বেস ইন্টু হাইট। সো আই গেস এই তিনটাই ভ্যালু আসলে পিরামিডের জন্য। আই গেস এটা বুঝতে পারছো। এন্ড টেট্রাহেড্রন এই টার্মটা মনে রাখো। এন্ড আগের পেজে যেটা ছিল রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপের জন্য যে কিউবয়েড, ঠিক আছে, এই দুইটা টার্ম কিন্তু মনে রাখো। ওকে, কারণ এই দুইটা টার্ম হঠাৎ করে ইউজ করলে দেখা গেল চিনতে পারতেছো না যে আসলে কিসের কথা বলা হয়েছে, কোন জিনিসটার কথা বলা হয়েছে। সো এখন আমরা যাব আমাদের ফোর্থ শেপের উপরে। ফোর্থ শেপটা কি? ফোর্থ শেপটা হচ্ছে রাইট সার্কুলার কোন। ওকে, রাইট সার্কুলার কোন। তো রাইট সার্কুলার কোন আসলে কি? লাইফে আইসক্রিম খাইলে আই গেস রাইট সার্কুলার কোন নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না, রাইট? সো এই দেখো, আইসক্রিমের যে বিস্কিট পার্টটা নিচের কোনটা যেটা আমরা বলি কোন, কোন আইসক্রিম, এটাই কিন্তু আসলে ওই কোন শেপটাই। ঠিক আছে, কোন শেপটা ওটাতে, এই জন্য আমরা এটাকে কোন বলি। সো এই যে শেপটা ড্র করলাম এটাই হচ্ছে একটা রাইট সার্কুলার কোন। কেন রাইট বলা হয়? কারণ এই দেখো, আমি যদি এইখান থেকে একটা স্ট্রেট লাইন টানি তাহলে এটা কি 90 ডিগ্রিতে না? এটার জন্য আর কি, বুঝছো, বেসিক্যালি এই রিজনে। এখন এই রাইট সার্কুলার কোণের বেসটা কিন্তু দেখছো একটা সার্কেল। ওকে, একটা সার্কেল না নিচে বেসটা? সো এই সার্কেলের এই যে একটা রেডিয়াস তো অবভিয়াসলি আছে, সিন্স ইটস আ সার্কেল, সো রেডিয়াস তো অবভিয়াসলি থাকবে। সো এটা কি? এটা হচ্ছে রেডিয়াস। এই যে মাঝখানের লাইনটা আঁকাইলাম এটা হচ্ছে হাইট। এন্ড এই যে এই পোর্শন যেটা দেখতেছো এই যে বাঁকা, এটা হচ্ছে স্ল্যান্ট হাইট, যেটাকে আমি এল দিয়ে বলতেছি। ঠিক আছে, এল দিয়ে ধরলাম। তাহলে আমরা প্রথম ফর্মুলা যেটা পড়বো সেটা হচ্ছে হোল সারফেস এরিয়া। অনেকগুলা ফর্মুলা কিন্তু হোল সারফেস এরিয়া প্রত্যেকটা শেপের জন্য। সো প্রত্যেকটা প্লিজ একটু প্রপারলি মনে রেখো, প্রপারলি পড়ে যেও, নাহলে দেখবা এক্সাম হলে হঠাৎ করে গিয়ে মনে হবে যে এটা না তো ওইটা ছিল, এটা ওইটা না তো এটা ছিল। ওকে, সো হোল সারফেস এরিয়ার ফর্মুলাটা কি? পাই, ঠিক আছে, পাই ইন্টু রেডিয়াস। কার রেডিয়াস? ওই যে নিচের যে সার্কেলটা আছে সেই সার্কেলের রেডিয়াস ইন্টু রেডিয়াস, সেকেন্ড, হুম, সো এলটা কি? স্ল্যান্ট হাইট। ওকে, সো নাম্বার টু দেখবো হচ্ছে কার্ভড সারফেস এরিয়া। কার্ভড সারফেস বলতে আমরা কি বুঝাচ্ছি? কার্ভড সারফেস বলতে আমরা বুঝতেছি যে এই যে চারিপাশে যে বাঁকা যেই সারফেসটা, ঠিক আছে, কার্ভি যেই সারফেসটা, ওই সারফেসটার এরিয়া, দ্যাট মিনস নিচের সার্কেলটাকে কি আমরা কাউন্ট করতেছি না, তখন সেটার এরিয়ার ফর্মুলা কি? পাই আর এল। ওকে, এখন এই যে এলটা এতবার ইউজ করতেছি, তাহলে এই এল এর ফর্মুলাটা কি হবে আসলে সেটাও তো দেখা দরকার, রাইট? এই স্ল্যান্ট হাইটটা যদি বের করতে দেয়, তো স্ল্যান্ট হাইটটার ফর্মুলা হচ্ছে স্ল্যান্ট হাইট
L is equals to root over h স্কোয়ার প্লাস r স্কোয়ার। ফর্মুলাটা দেখে কি খুব চেনা চেনা লাগতেছে না? কেন লাগতেছে জানো? এই দেখো, এই যে এখানে একটা 90 ডিগ্রি হলো, তো 90 ডিগ্রির জন্য কি হয় মনে আছে? পিথাগোরাস থিওরাম ইউজ করা যায় না 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেলের জন্য, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য? তাহলে দেখো এখানে কিন্তু পিথাগোরাসেরই কিন্তু ফর্মুলাটা বেসিক্যালি স্ল্যান্ট হাইট। এই দেখো হাইপোটেনাস স্কোয়ার, এই যে রুটটাকে তুমি যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি এল স্কোয়ার হয়ে যাবে, এন্ড এল স্কোয়ার এল স্কোয়ার ভ্যালু কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দুইটা স্কোয়ারের ভ্যালু দেখছো? তাহলে কি এটা পিথাগোরাসের ফর্মুলাটাই না বেসিক্যালি? এভাবেই আর কি পিথাগোরাসের ফর্মুলা কিন্তু জায়গায় জায়গায় লুকায় থাকে। চলো তাহলে এবার লাস্ট আমরা ভলিউমটা দেখে নিই। ভলিউমের ফর্মুলাটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, দ্যাট মিনস রেডিয়াসকে স্কোয়ার করবা ইন্টু পাই ইন্টু 1/3 ইন্টু হাইট। ওকে, সো এই গেল আমাদের রাইট সার্কুলার কোণের জন্য প্রত্যেকটা ফর্মুলা। এখন চলো আমরা নেক্সট শেপে যাই। নেক্সট হচ্ছে আমাদের 5th নাম্বার শেপ। ওকে, 5th নাম্বার শেপের নাম হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার, কেউ যদি সিলিন্ডার শেপটা না চিনে থাকো, আই গেস এই ওয়ার্ডটা বা এই ডায়লগটা তো আম্মুদের কাছ থেকে আমরা মানে সচরাচর মানে অনেক শুনে থাকি, সিলিন্ডার গ্যাস, সিলিন্ডার গ্যাস। এই সিলিন্ডার গ্যাসের যে মানে গ্যাসের যেই শেপটা ওটা একটু দেখে এসো, তাহলে সিলিন্ডার শেপটা বুঝে যাবা। ঠিক আছে, তাহলে শেপটা কি আমি তাও একটু ড্র করে দেখাই। এরকম একটা সার্কেল থাকে, তার সাথে কি এরকম দুইটা লাইন যদি আমি এক্সটেন্ড করি, দেন নিচেও কি আরেকটা সার্কেল থাকে। সো এটাই হচ্ছে আমাদের সিলিন্ডার শেপ। তো সিলিন্ডার শেপে কি কি কম্পোনেন্টস আছে? যেহেতু সার্কেল আছে, সো বলছিলাম রেডিয়াস থাকবে। আবার কি এই সার্কেল থেকে নিচের সার্কেলে যদি একটা ডিস্টেন্স অবভিয়াসলি থাকবে, ডিস্টেন্সের ভ্যালু কি এইচ, এন্ড এই যে এই হাইটটাকে আমরা বলতে পারি আবারও স্ল্যান্ট হাইট। ওকে, তাহলে প্রথম ফর্মুলাটা হবে হচ্ছে হোল সারফেস এরিয়া, হোল সারফেস এরিয়া, ফর্মুলাটা হচ্ছে 2 পাই আর আর ইন্টু এইচ। এরপর সেকেন্ড ফর্মুলা হচ্ছে ভলিউম। ওকে, ভলিউম, ভলিউমটা কি হবে? ভলিউমটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। অ্যান্ড থার্ড ফর্মুলা হচ্ছে এই যে কার্ভড যে স্পেসটা আছে, কার্ভড স্পেসের এরিয়াটা। ঠিক আছে, তো কার্ভড স্পেসের এরিয়াটার ফর্মুলাটা কি? 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু এইচ। ওকে, আচ্ছা কেউ কি বলতে পারবা যে আমি কিন্তু এখানে একটা জিনিস ভুল লিখছি? ভুলটা কি কেউ কি ধরতে পারবা? এখানে আমি একটা মিস্টেক করছি, মিস্টেকটা ট্রাই করো তো, কেউ পারো নাকি? তো ফর্মুলাতে ভুল না, এমনি দেখো কনসেপচুয়াল একটা ভুল আছে কিন্তু, দেখি তো কেউ ধরতে পারো নাকি? ভুলটা কি কেউ কি ধরতে পারতেছো? দেখো তো, আমি যে স্ল্যান্ট হাইট দিছি, এই যে স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট আর এই হাইট কি সেম না? কারণ কি স্ল্যান্ট হাইট বলতে আমরা কি বুঝাচ্ছিলাম? যখন বাঁকা ছিল জিনিসটা, এই যে এরকম শেপ ছিল, তখন তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এইটাকে স্ল্যান্ট হাইট বলতেছিলাম। সো ওই ডিস্টেন্সটার মাঝের থেকে এটার ডিস্টেন্সটা কিন্তু ডিফারেন্ট আসতেছিল। ঠিক আছে, কিন্তু এইটার জন্য কি, এটার জন্য তো সমান, এটা তো প্যারালাল ভাবে রাখা, প্লেস করা সারফেস দুইটা। তাহলে এইচ যা এলো কি তাই না? তাহলে কি এটার কি কোনো স্ল্যান্ট হাইট আছে আসলে সিলিন্ডারের? সিলিন্ডারে কিন্তু কোনো স্ল্যান্ট হাইট নাই। বুঝতে পারছো? এই জন্য কিন্তু দেখো ফর্মুলাতেও কিন্তু কোনো এল নাই। ওকে, সো এটা গেল আমাদের সিলিন্ডারের পার্টটা। সিলিন্ডারের পার্টের ফর্মুলা গুলো দেখছো ভেরি মাচ সিমিলার টু রাইট সার্কুলার কোন। সো কনফিউজ হয়েও না, ভালো মতো প্র্যাকটিস করে যাও, ভালো মতো মেমোরাইজ করে যাও, ফর্মুলা গুলা চিনে যাও যে কোনটার ফর্মুলা কি, সো দ্যাট কনফিউজ না হয়ে যাও। ওকে, এখন আমরা যাই, চলো আমাদের সিক্সথ
শেপটা, আর বেশি শেপ নাই, আর দুইটা শেপ আছে, ঠিক আছে? এই যে স্ফিয়ার আছে না, আরেকটা আছে। তো এখন আসছি আমরা স্ফিয়ারে। স্ফিয়ার তো আসলে সবাই চিনো, রাইট? বেসিক্যালি একটা কি সার্কেল, কিন্তু সার্কেলটা কি 3D শেপ, একটা বল। ক্রিকেট বল বলো, টেনিস বল বলো, গলফ বল বলো, ফুটবল বলো, হোয়াট এভার, বল তো দেখছোই। সো ওইটার শেপটা হচ্ছে বেসিক্যালি একটা স্ফিয়ারের শেপ। তো স্ফিয়ারের জন্য বেসিক্যালি জাস্ট দুইটাই ফর্মুলা। নাম্বার ওয়ান হচ্ছে হোল সারফেস এরিয়া। ওকে, হোল সারফেস এরিয়া ফর্মুলাটা কি? 4 পাই r স্কোয়ার। তো আরটা কি? অবভিয়াসলি রেডিয়াস, সেন্টার থেকে এই যে রেডিয়াস। ওকে, এন্ড সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে ভলিউম। ভলিউমটা কি? 4/3 পাই r কিউব। ওকে, মনে রাখতে হবে এখানে কি আছে, কিউব আছে কিন্তু। সবগুলাতে কিন্তু এতক্ষণ ধরে স্কোয়ার স্কোয়ার দেখছো, সো হঠাৎ করে কিন্তু এটাতে আবার মনের ভুলে স্কোয়ার বসাই দিও না, এটাতে কিউব আছে। ওকে, তো স্ফিয়ারের জন্য আসলে এই দুইটাই ফর্মুলা লাগে, আর কোনো ফর্মুলা লাগে না। ওকে, এন্ড ইউজুয়ালি বেশিরভাগ সবচেয়ে বেশি কোন, অ্যাকচুয়ালি এই দুইটা ফর্মুলাই বেশ ভালো মতো আসে, ঠিক আছে? সারফেসেরটাও আসে, ভলিউমেরটাও আসে। ওকে, তো এটার পরে লাস্ট হচ্ছে আমাদের আর একটা শেপ আছে, সেটার নাম হচ্ছে ফ্রাস্টাম। এই শেপটা আই গেস সবার কাছে নতুন, বিকজ এই শেপটা আমরা একেবারেই, আই ডোন্ট থিঙ্ক যে আমরা এটা নিয়ে পড়ি বা দেখি ওভাবে, কিন্তু এটা নিয়ে অতটা বেশি কি পড়াশোনা করা হয় না। তো এই শেপটা আসলে কি? শেপটা হচ্ছে যে দুই রকমের হতে পারে, ঠিক আছে? ইদার একটা পিরামিড থেকে আসতে পারে, লিখে দেই, দুইটা টাইপের হতে পারে। একটা হচ্ছে একটা পিরামিড থেকে আসতে পারে, আরেকটা হচ্ছে কোন থেকে আসতে পারে। ঠিক আছে, দুইটা টাইপ। কোন থেকে মানে এই ফ্রাস্টামটা কি ওই দুইটা শেপ থেকে আসতেছে, ঠিক আছে? সো কিভাবে আসতেছে আমি যদি আঁকায় দেখাই, ভাবো একটা কোণেরটাই আঁকায় দেখাই। একটা কোণ চিন্তা করো এভাবে। ওকে, তো এই কোণটাকে যদি আমি হঠাৎ করে জাস্ট লাইক একটা চাকু নিয়ে এসে এখান থেকে স্লাইস করে দিই, ওকে, স্লাইস করে দেই, তাহলে শেপটা কেমন হয়ে যাবে বলো তো? শেপটা এরকম হয়ে যাবে না, যে এইটুকু উপরের পার্ট একটা হয়ে যাবে, এন্ড নিচের পার্ট একটা হয়ে যাবে। না, শেপটা খুবই বাজে হচ্ছে, দাঁড়াও আবার আঁকে, বোঝা যাচ্ছে না ঠিক মতো। এটা দিয়ে আঁকে, দ্যাট ইজ ফার্স্টে উপরের পার্টটা, নিচের পার্টটা যদি দেখো, ওকে, আই গেস বুঝতে পারতেছো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা যদি কোনটাকে স্লাইস করে দিই, ঠিক আছে? বেসিক্যালি আমরা এটাকে স্লাইস করে দিচ্ছি। ওকে, তো স্লাইস করলে এরকম আসে। এই যে নিচের পার্টটা না, এটাকে আসলে এই যে আমরা ফ্রাস্টাম বলি। তো এটা আবার আমি যদি কোণের জন্য দেখালাম, রাইট? তো আমি যদি এখন পিরামিডের জন্য, মানে সরি, পিরামিড শেপটার জন্য দেখাতে চাই, তাহলে কিরকম হবে শেপটা? শেপটা হবে হচ্ছে, লেট মি ট্রাই টু ড্র ইট। আই হোপ বুঝতে পারতেছো, বিকজ এখানে ড্র করে বোঝানোটা একটু টাফ। সো এই যে নিচের যে দুইটা শেপ, এই দুইটা শেপকে মেইনলি, এই যে এই দুইটা শেপ, এই নিচের দুইটা, ঠিক আছে, এই দুইটাকে আসলে বেসিক্যালি আমরা ফ্রাস্টাম বলে থাকি, ঠিক আছে? আমরা এইটার জন্য জাস্ট এটার ফর্মুলাটাই শিখবো, বিকজ ফর্মুলাটাই হচ্ছে মেইন। ওকে, আর কিছু এটা থেকে তেমন আসে না। তো ফর্মুলাটার জন্য কি কি জানা লাগবে দেখো, এই নিচের পার্টটার আমাদের হাইট জানা লাগবে, ঠিক আছে? এই যে হাইট। ওকে, এরপর জানা লাগবে হচ্ছে যে উপরের যে পার্টটা আছে, এই বেজ এরিয়া, ঠিক আছে? এটাকে ভাবো, উপরটাকে বলি B1। ওকে, এন্ড নিচেও তো একটা বেজ আছে না, এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছি, এখানেও যদি আমি আঁকাই একটু, এই যে এরকম ভাবে, তাহলে এখানেও কি একটা বেজ এরিয়া আছে না? মানে উপরে একটা আছে, নিচে একটা আছে, B2।
ঠিক আছে? তাহলে ভলিউমের ফর্মুলাটা আসলে কি হবে? ভলিউমের ফর্মুলাটা আসবে হচ্ছে ভলিউম ইজ ইকুয়ালস টু 1/3 ইনটু হাইট ইনটু B1 প্লাস B2 প্লাস রুট ওভার B1 ইনটু B2। আই নো ফর্মুলাটা দেখেই মনে হচ্ছে এত বিশাল বড় একটা জিনিস, বাট মনে রাখতে হবে দুইটা বেসকে কি প্লাস করব এন্ড দেন রুট ওভার করে দুইটার মানে মাল্টিপ্লিকেশনটা বসাবো, ঠিক আছে? এন্ড হাইট আর 1/3। তো এটা হচ্ছে ভলিউম এন্ড এটাই হচ্ছে মানে মোস্টলি ইম্পর্টেন্ট, আর অন্য কোনো কিছু আসে না এখান থেকে। সো এই ফর্মুলাটা ভালো মতো মেমোরাইজ করে যাও, ঠিক আছে? কারণ দেখো ফর্মুলাটাতে কিন্তু তেমন কিছু নাই, তোমাকে যদি তিনটা ভ্যালু দিয়ে দেয় এন্ড ভলিউমটা চায়, তোমার কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবা, তাই না? বাট ফর্মুলাই যদি না জানো তাহলে কিন্তু আর তুমি তখন কিছুই করতে পারবা না। বুঝাতে পারছি? সো মাস্ট ফর্মুলাটা মনে রেখো। অ্যান্ড অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের লাস্ট শেপ ছিল, ঠিক আছে? সো আমরা 7টা শেপ আজকে দেখলাম। 7টা শেপ থেকে কারো কি কোনো কোয়েশ্চেন আছে কোনো ফর্মুলা নিয়ে বা কোনো একটা টার্ম নিয়ে? স্পেস ডায়াগোনাল ছিল, তারপর আর কি ছিল, স্ল্যান্ট হাইট ছিল, রাইট? কার্ভড এরিয়া ছিল, কিউবয়েড, টেট্রাহেড্রন, কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? তারপর আরো আগে আমরা কি পড়ছি? আমরা পলিগন নিয়ে পড়লাম। ওখান থেকেও চাইলে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কোয়েশ্চেন করতে পারো, ওকে? হয়তোবা এখন আসলে কোয়েশ্চেন মাথায় আসবে না, বিকজ এখন তো মাত্র ফার্স্ট টাইম জাস্ট ফর্মুলা গুলা দেখতেছো। ম্যাথ গুলা যখন করবাই ফর্মুলা গুলা দিয়ে, তখন কোয়েশ্চেন অ্যারাইজ করবে। এখন তো আর কি, এখন তো জাস্ট ফর্মুলা গুলা দেখতেছো। কোয়েশ্চেন প্র্যাকটিসের টাইমে কোয়েশ্চেন আসবে, রাইট? সো চলো এখন তোমাদের জন্য আমি এই ফর্মুলা গুলার ইউজ করি না 5টা কোয়েশ্চেন রাখছি, ঠিক আছে? তোমরা একটু ট্রাই করে দেখো তো তোমরা এগুলা পারো নাকি সলভ করতে। ওকে, তোমরা ট্রাই করো, 5টা মিনিট ট্রাই করে আমাকে জানাও। ট্রাই করছো কেউ? আশমিয়া, তুমি কি ট্রাই করছো? না করিনি, আমি প্রথম 1 ঘন্টার মতন ছিলাম না, তো একটুখানি ও আচ্ছা, কনফিউজ। লেটে জয়েন করছো। হ্যাঁ। আচ্ছা, দেখে নিও পরে ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা। অনেকগুলো ফর্মুলা করাইছি আজকে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাইলে আমরা ফার্স্ট কোয়েশ্চেনটাতে যাই। ফার্স্ট কোয়েশ্চেনটা কি? The distance of the center to the vertex of a regular hexagon is 4 meter. Determine its area. আচ্ছা, তাহলে কি বলছে? একটা রেগুলার হেক্সাগন বলছে। তাহলে একটা রেগুলার হেক্সাগন একটু ট্রাই করি তো ড্র করার। ওকে, তো এই যে একটা রেগুলার হেক্সাগন, হেক্সাগন মানে কি? একটা পলিগন যার 6টা সাইড আছে, রাইট? একটা হেক্সাগন ড্র করছে। এখন হেক্সাগনের কোন ভ্যালুটা বলছে? 4। একটু খেয়াল করি তো। বলছে দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার। আচ্ছা, তাহলে সেন্টারটা ড্র করি। এই যে সেন্টার, দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার টু দ্য ভার্টেক্স। তার মানে এই তার মানে এই যে সেন্টারটা ড্র করলাম, এই সেন্টার থেকে কোন কোন পর্যন্ত ডিস্টেন্সটা? 4। ভার্টেক্স পর্যন্ত 4। ভার্টেক্স কই? এই যে এখানটা ধরি, এটা ধরি, এটা কত? 4। ওকে, এখন এটা বলছে 4। আমার কাছে চাইছে ডিটারমাইন ইটস এরিয়া। জাস্ট এই একটা ইনফরমেশন দিয়ে আমার কাছে কিন্তু এরিয়া জানতে চাইছে। ওকে, তো আমার এই এরিয়াটা বের করার জন্য পলিগন নিয়ে না পুরো কনসেপ্টটা অনেক ক্লিয়ার থাকা লাগবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই ম্যাথটা কিন্তু করাটা খুবই টাফ। তো কনসেপ্ট ক্লিয়ার কি? দেখো, রেগুলার ওয়ার্ডটা ইউজ করছে। আমি রেগুলার বলতে কি বুঝাইছিলাম? প্রত্যেকটা সাইড ইকুয়াল, প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, রাইট? তো প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, সাইড যদি ইকুয়াল হয়, তাহলে এই পাশটা যদি 4 হয়, দেন আমি অন্য ভার্টেক্সটাকে যদি জয়েন দিই, এই যে এটাও কত হবে? এটাও 4 হবে না? এটাও তো 4 হবে, রাইট? এখন দেখো এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, ঠিক আছে? এখন এই ট্রায়াঙ্গেলটার এই যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার ভ্যালুও কি আমি পাবো না? কেন পাবো দেখো তো।
টোটাল আমি যদি তোমরা যদি কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাসটা করে থাকো তাহলে আমরা কি জানি এই পুরাটা মানে কি 360 ডিগ্রি, রাইট? এই পুরা একটা যদি আমি সার্কেলটা পুরো একটা বানাই তাহলে ওটার অ্যাঙ্গেল কত হয়? 360 ডিগ্রি হয়। তাহলে আমি যদি এখানে থেটা দেই তাহলে এই থেটাটার ভ্যালু কত হবে দেখো তো? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 6 আসে না? কেন? কারণ এইখানে কি আমি 6টা ভাগ করতেছি না? একেই দেখো এখানে যদি আমি একটা ভাগ করি 1 2, এই দেখো অলরেডি 1 2 3 4 4টা হয়ে গেছে, এই যে 5 আর 6, দেখছো? সো আমি কি এই 360 ডিগ্রিটাকে কি একদম ইকুয়ালি একদম সমান সমান করে 6টা ভাগ করতেছি, তাহলে 6টা ভাগ করলে কত হয় আনসার? 60 ডিগ্রি হয় কিন্তু। তাহলে থেটার ভ্যালুটা, এই যে এই থেটার ভ্যালুটা কি? এই থেটার ভ্যালুটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তো আমরা যখন ট্রায়াঙ্গেলের ক্লাসটা করছিলাম আমি কিন্তু তোমাদেরকে একটা এরিয়ার ফর্মুলার কথা বলছিলাম, মনে আছে? এরিয়ার ফর্মুলাটা, আচ্ছা এখানে আমি একটা নাম দিয়ে দেই সো দ্যাট বুঝতে তোমাদের ইজি হয়। এ ও বি, ঠিক আছে? এরিয়া অফ এ ও বি, এটার এরিয়া মানে এটা একটা আমি ট্রায়াঙ্গেল হিসাবে এখন আমি কিন্তু কনসিডার করতেছি। ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলাটা আমরা কোনটা ইউজ করবো জানো? মনে আছে? হাফ ইনটু ইনক্লুডেড দুইটা সাইড, মানে যে অ্যাঙ্গেলটা ইউজ করব তার সাইন সাইন থেটাটা ইউজ করবো আর দুইটা ইনক্লুডেড সাইডটা ইউজ করব। তাহলে কি হবে? হাফ ইনটু ফোর ইনটু সাইন 60 ডিগ্রি। মনে পড়ছে ফর্মুলাটা? দুইটা একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা ছিল। তাহলে এখান থেকে আমি দেখো 4 × 4 ÷ 2, আর এখানে সাইন 60 ডিগ্রি মানে কত? √3/2। ট্রিগোনোমেট্রি ক্লাসটা যদি করে থাকো তাহলে এটা জানবা। তাহলে এই দেখো এই 2 আর 2টা আর এই 4টা কেটে দেই, তাহলে কত আসে? 4√3, রাইট? তো এখন যে 4√3টা পেলাম এটা আসলে কার ভ্যালু পাইলাম? একটা কি জাস্ট এই ট্রায়াঙ্গেলটার, একটা ট্রায়াঙ্গেলের ভ্যালু পাইছি, এ ও বি। এখন বলো তো এই হেক্সাগনে, ইন আ হেক্সাগন, এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম এওবি, এওবি টাইপের ট্রায়াঙ্গেল কয়টা আছে? 6টা এওবি আছে না? আচ্ছা আমার মাথার বাসার উপর দিয়ে প্লেন যাচ্ছে, আই ডোন্ট নো সাউন্ডের জন্য ডিস্টারবেন্স হচ্ছে নাকি। ওকে, গেছে। হ্যাঁ, তো যেখানে ছিলাম ইনা হেক্সাগন। ওকে, সো হেক্সাগনটাতে কি দেখো, এই যে ট্রায়াঙ্গেলটার কথা আমি বললাম এ ও বি, এই ট্রায়াঙ্গেলটা কি 6টা আছে না? এই দেখো এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে পাঁচটা আর এই যে 6টা, ঠিক আছে? 6টা আছে কিন্তু। তাহলে আমি কি করবো? আমি যদি একটার এরিয়া বের করে থাকি তাহলে আমি যদি 6 দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে দেই তাহলে কি আমি টোটাল হেক্সাগনের এরিয়াটা পেয়ে যাবো না? উইচ ইজ 24√3। বুঝতে পারলাম? সো এই তো আমার পুরা হেক্সাগনের ভ্যালুটা এরিয়ার ভ্যালুটা পেয়ে গেলাম। কিছু বলবা আসমিয়া? না, বুঝতে পারছি। বুঝতে পারছো? ওকে, জি। সো এটা ছিল আর কি আমার এরিয়া বের করার ফর্মুলা। দেখছো আমি কিন্তু তোমাকে ফার্স্টে কিন্তু দুইটা একদম কি কনভেনশনাল যে দুইটা ফর্মুলা আছে পলিগনের, আমি কিন্তু সেই দুইটা দেখাইছিলাম। কিন্তু তোমাকে ওই ডিরেক্ট ফর্মুলা না দিয়ে ইচ্ছা করে এইভাবে ইনডিরেক্টলি ঘুরাই দিচ্ছেন। দেখো এখানে কিন্তু তেমন বড় কোনো ক্যালকুলেশন নাই যেটা তুমি ক্যালকুলেটর মানে বাদে তুমি পারবাই না, ঠিক আছে? সো তোমাকে অ্যাকচুয়ালি এনএসসি তে এই টাইপেরই ম্যাথ বেশি দিবে, যে যেখানে কি তুমি ক্যালকুলেটর ছাড়াই জিনিসটাকে কি ইজিলি হাতে বের করতে পারবা, কিন্তু হাতে যে বের করবা সেটার জন্য কি তোমার কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকা লাগবে। এই যে তুমি যদি না বুঝতা যে এই ট্রায়াঙ্গেল দিয়ে যে বের করলাম, এই কনসেপ্টটুকু না বুঝলেই কিন্তু তুমি এই ম্যাথটা বের করতে পারতা না, ঠিক আছে? সো কনসেপ্ট গুলাতে একটু ফুললি ফোকাসড হয়ে ফুললি ক্লিয়ার হয়ে যাবা। কোথাও যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের সাথে ক্লিয়ার আউট সলভ করে নিবা, সলভ ক্লাস আসবে, সব জায়গায় ক্লিয়ার করে নিবা। এরপর সেকেন্ড ম্যাথটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য টেন্ট। আচ্ছা এখানে একটা পিকচার ছিল বাট পিকচারটা অ্যাকচুয়ালি আমি ইনক্লুড করতে পারতেছিলাম না, সো আমি পিকচারটা তোমাদেরকে ড্র করে দেখাই। ওকে, ওকে, সো এটা হচ্ছে একটা কি রাইট সার্কুলার কোন। তো এই কোণের যে ভ্যালুগুলা দিয়ে দিছিল ফিগারটাতে সেটা দিয়ে দিই। ফিগারটা যেটা দিয়ে দিছিল সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা বলে দিছিল 45 ডিগ্রি। ওকে, এন্ড দেন এখান থেকে এই লেন্থটা বলে দিছিল 18 মিটার।
ওকে, পুরাটার লেন্থ বলছিল 18 মিটার। হ্যাঁ, এন্ড তোমার কাছে ভলিউম চাইছে। সো দিস ইজ দ্য ফুল ফিগার। এখন ভলিউম অফ দ্য টেন্ট, রাইট? তো আমি রাইট সার্কুলার কোণের জন্য ভলিউমের ফর্মুলা কি পড়ছিলাম? ভলিউমের ফর্মুলা পড়ছিলাম হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে দেখো তো ভলিউমটা বের করার জন্য আমার আননোন কয়টা আছে? আর এন্ড এইচ। আর এন্ড এইচ এর ভ্যালুটা আমার কিন্তু এই যে ফিগারটা থেকে বের করতে হবে। এখন দেখো আর তো বের করা অনেক ইজি। এখানে দেখো ডায়ামিটারের ভ্যালু কত দিয়ে রাখছে? 18। ডায়ামিটার দিয়ে রাখছে 18। তাহলে রেডিয়াস কত হবে? অবভিয়াসলি 18.5, সো 9। ওকে, সো 9 মিটার হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াস পেয়ে গেলাম। তাহলে আমি লিখে দিই 1/3 ইন্টু পাই ইন্টু 9 স্কোয়ার। এখন হাইটটা হচ্ছে ব্যাপার। হাইটটা কি? হাইটটা হচ্ছে এই যে এখান থেকে, ঠিক আছে, এই যে এই ডিস্টেন্সটা। এখন এই হাইটটা আমি কিভাবে পাবো? এনি আইডিয়াস এই হাইটটা আমি কোথা থেকে পাবো? গতকালকেই মেবি আমরা ট্রিগোনোমেট্রি, গতকালকে বা গত পরশু দিন আমরা ট্রিগোনোমেট্রি ক্লাসটা করছিলাম, ঠিক আছে? ট্রিগোনোমেট্রি ক্লাসটাতে মনে আছে বলছিলাম না যে একটা রেশিও, তোমার কাছে যদি একটা অ্যাঙ্গেল থাকে এন্ড একটা সাইড থাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য, তখন কি তুমি কিন্তু ট্রিগোনোমেট্রি ইউজ করে তুমি কিন্তু অন্য সাইড গুলাও বের করতে পারবা। তো আমরাও এখানে দেখো আমার কাছে কি কোন ভ্যালুটা নোন, এইটা দিয়ে দেখায় আমাদের কাছে কোন ভ্যালুটা নোন। এই ভ্যালুটা আমাদের কাছে নোন না? 9। এন্ড এই ভ্যালুটা লাগবে না, আমার কাছে একটা ডিগ্রি দেওয়া। তো এখন দেখো tan যদি তোমাদের মনে থাকে, tan 45 যদি আমি ইউজ করি, tan এর ফর্মুলাটা কি ছিল? অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তাই না? অপোজিট। তাহলে 45 এর অপোজিটে কি আছে? এইচটা আছে কিন্তু। এন্ড অ্যাডজাসেন্ট মানে পাশে কি আছে? পাশে আছে হচ্ছে যে রেডিয়াসটা, which is 9। তাহলে tan 45 এর ভ্যালুটা কত? 1। ওকে, 1। তাহলে h/9। তাহলে h এর ভ্যালু কত? h এর ভ্যালু কিন্তু 9 আসে। ওকে, রেডিয়াসও 9 আসে, আবার কি হাইটের ভ্যালুও 9 আসে। তাহলে 9টা বসাই দেই। তাহলে এখন যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে দেখো কি আসবে? এই 3 আর এটা দিয়ে কাটি 3, তাহলে 81 ইন্টু 3 পাই, which is 243, রাইট? 243 পাই। So, এটাই হচ্ছে আমাদের ভলিউমটা পেলাম টেন্টের জন্য। সো আই গেস তোমরা বুঝতে পারছো যে এখানে তোমাকে ভলিউমটা বের করার জন্য তোমার হাইটটা লাগতো, এন্ড হাইটের ভ্যালুটা তুমি কোথা থেকে পাচ্ছ? এই যে ট্রিগোনোমেট্রির থ্রুতে কিন্তু পাচ্ছ। কেন ট্রিগোনোমেট্রিটা ইউজ করতে পারতেছো? বিকজ কি, এটা রাইট সার্কুলার কোণ, রাইট অ্যাঙ্গেল আছে এখানে, একটা রাইট অ্যাঙ্গেলের থ্রু ইউজ করে তুমি এটা পাচ্ছ। তাহলে আনসারটা কি? 243 পাই। এরপর থার্ড ম্যাথটাতে যাই। থার্ড ম্যাথটা কি? দ্য স্পেস ডায়াগোনাল অফ আ কিউব। এই যে দেখছো স্পেস ডায়াগোনাল, এই ম্যাথটা হঠাৎ করে যদি কেউ দেখো এন্ড স্পেস ডায়াগোনাল মানে না বুঝো, তাহলেই হঠাৎ করে মনে হবে আল্লাহ কি, এটা কোন ভ্যালু? এটা কি নর্মাল ডায়াগোনালের ভ্যালু? এটা কোন ভ্যালু? তো আমি বলছিলাম না স্পেস ডায়াগোনালটা কি? একটা সলিডের ক্ষেত্রে যখন আমি ডায়াগোনালের কথাটা বলি এক সারফেস থেকে আরেক সারফেস, তাহলে সেটাকে আমরা স্পেস ডায়াগোনাল বলি। তো এই স্পেস ডায়াগোনাল অফ আ কিউব ইজ 6 মিটার। একটা কিউব, ওকে, একটা কিউব, দ্যাট মিনস আমি যদি ভাবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরি, মানে ধরে নিলাম আর কি একটা যে কোনো একটা ডায়াগোনাল, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরি, এইটার ভ্যালু কত বলছে? 6 মিটার বলছে, ঠিক আছে? তো আমি তো স্পেস ডায়াগোনালের ফর্মুলার ভ্যালু তো জানি অলরেডি, রাইট? ডায়াগোনালের ফর্মুলাটা কি ছিল? ছিল হচ্ছে a√3, রাইট? তাহলে a√3 যদি তুমি ইকুয়ালস টু 6 ধরো, তাহলে তুমি দ্যাট মিনস একটা কি, জাস্ট একটা সাইড, সাইডের ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ না? কত হবে? 6/√3। তো 6/√3 কেমনে করবে? এই দেখো 3 ইন্টু 2, নিচে √3। তাহলে এখান থেকে যদি একটা 3 আর এখান থেকে একটা √3 কেটে দাও, তাহলে এখানে লেফট ওভার কত থাকে? √3। তাহলে আনসার কত আসবে? 2√3। ওকে, তো এখন 2√3 পাইলাম আমরা একটা সাইডের ভ্যালু। এখন আমার কাছে কি চাইছে? টোটাল সারফেস এরিয়া। সারফেস
এরিয়া, সারফেস এরিয়ার ফর্মুলাটা কি ছিল মনে আছে? 6a²। তাহলে 6a² মানে কি 6 × 2√3 হোল স্কোয়ার করো, তাহলে কি আসবে 6 × 4 × 3 which is 72। ওকে, সো তাহলে আমাদের সারফেস এরিয়াটার ভ্যালু কত আসবে? 72। এই ম্যাথটা অনেক ইজি ছিল, জাস্ট দুইটা ফর্মুলা, একটার থেকে একটা ভ্যালু পাইছো, একটা থেকে একটা ভ্যালু বের করছো, বের করে আনসার পেয়ে গেছো। এরপরে চলো এখানে টিক দিয়ে দিই, আনসার কত? 72। এরপর দেখি আমরা তারপরের ম্যাথটা। What is the height of a right circular cone having a slant height of √10x and a base diameter of 2x? আচ্ছা দেখি তো একটু ট্রাই করি ড্র করার। ঠিক আছে, এটা কি একটা রাইট সার্কুলার কোন। এখানে তোমাকে আমাকে কিসের ভ্যালু দিচ্ছে? স্ল্যান্ট হাইটের ভ্যালু দিচ্ছে। স্ল্যান্ট হাইট দ্যাট মিন্স, এখান থেকে আগে একটা হাইট ড্র করে নেই। ঠিক আছে, এখানে রেডিয়াসটা ড্র করে নেই। তাহলে এটা কি আর, এটা কি এইচ, এন্ড এইটা হচ্ছে স্ল্যান্ট হাইট এল। ওকে, এখন বলছিলাম না স্ল্যান্ট হাইটের জন্য একটা ফর্মুলা আছে? স্ল্যান্ট হাইটের ফর্মুলাটা কি ছিল? স্ল্যান্ট হাইট এল ইজ ইকুয়ালস টু √h² প্লাস r²। এখন দেখো তো আমাকে কি কি ভ্যালু দিয়ে দিছে? আমাকে কি দিয়ে দিছে দেখো, স্ল্যান্ট হাইটের ভ্যালু দিয়ে দিছে which means √10x, দ্যাট মিন্স এল এর ভ্যালু কত? √10x। বেস ডায়ামিটার, ডায়ামিটারের ভ্যালু দিয়ে দিছে 2x। তো ডায়ামিটার যদি 2x হয় তাহলে রেডিয়াস কি হবে? x, 2x এর হাফ, অর্ধেক x। তাহলে দেখো আমার কাছে আর আছে, এল আছে, এখন আমার কাছে চাইছে কি এইচ চাইছে। তাহলে একটা ইকুয়েশনের মধ্যে যদি তিনটা ভেরিয়েবল দেখতেছি, দুইটার ভ্যালু আমার কাছে জানা, তাহলে থার্ডটা তো আমি ইজিলি বের করতে পারবো। তাহলে করি, L² ইজ ইকুয়ালস টু h² প্লাস r²। তাহলে L² কি হবে? √10x হোল স্কোয়ার ইকুয়ালস টু h² তো আমার বের করতে হবে। অ্যান্ড r²টা কি? r² হচ্ছে x²। তাহলে দেখো √10x এটাকে স্কোয়ার করলে কত হবে? 10x² ইজ ইকুয়ালস টু h² প্লাস x²। তাহলে h² ভ্যালু কত হবে দেখো তো? 10x² মাইনাস x² which means 9x²। ঠিক আছে, 10টা থেকে একটা বাদ দিলে 9টা। তাহলে h-টা কত হবে? রুট করো, তাহলে কত আসে? 3x। ওকে, তাহলে আমার আনসারটা কি? আমার আনসারটা হচ্ছে 3x। আনসারটা হলো 3x। আচ্ছা, এখানে মেবি এই রুটটা ভুলে চলে আসছে, এটার হ্যাঁ এই রুটটা মেবি ভুলে চলে আসছে। ঠিক আছে, এটার আনসার হবে হচ্ছে 3x। এই যে, ওকে, টাইপ করার টাইমে মেবি ভুলে রুটটা চলে আসছে। ওকে, এরপর চলো আমরা ফিফথ কোয়েশ্চেনটাতে যাই। ও, ফিফথটা তো অ্যাকচুয়ালি একটা ডায়াগ্রাম ছিল, তো ওই ডায়াগ্রামটাও আমি এঁকে দেই। ডায়াগ্রামটা ছিল হচ্ছে, আমি আগে ডায়াগ্রামটা এঁকে দেই, তারপরে ম্যাথটা শুরু করি। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি ডায়াগ্রামটা ছিল। আর ডায়াগ্রামের ভেতরে তোমার একটু আরেকটু জিনিস ছিল, সেটা হচ্ছে যে এখানে একটা হাইট আঁকানো ছিল। ওকে, হাইট আঁকানো ছিল, এই যে এই পয়েন্টটার নাম ছিল হচ্ছে তোমার ডি। ওকে, যে এই পয়েন্টটার নাম হচ্ছে ডি। এখানে যে পয়েন্টটা, সেটার নাম ছিল হচ্ছে ও, এন্ড এই পয়েন্টটার নাম ছিল সি। ঠিক আছে, সো এই দেখো এই যে এখানে কয়েকটা ভ্যালু দিয়ে দিছে। ওকে, সো এটার বেসিসে দিছে। ওকে, এখন কোয়েশ্চেনটা দেখি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ভলিউম বিটুইন সিলিন্ডার এন্ড কোন? এই দেখো এই ফিগারটাতে কি একটা সিলিন্ডারও আছে, আবার তার ভেতরে একটা কোনও আছে। এখন বলছে এইটা থেকে এটার ডিফারেন্সটা কি, ভলিউমের ডিফারেন্সটা কি? ভ্যালু আমাকে কি কি দিয়ে দিছে? ওসি। ওসি মানে কি? এই দেখো
ওসি 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 এক্স্যাক্টলি কাকে ডিনোট করতেছে? রেডিয়াসটাকে না? দ্যাট মিন্স আমার কাছে আর এর ভ্যালুটা আছে। এন্ড ওডি, ওডি কি? ওডি কিন্তু আমার হাইট। ওকে, সো এইচ এর ভ্যালুটাও আমার কাছে আছে। দুইটা মেইন ভ্যালু কিন্তু আমার কাছে আছে। এখন আমরা জাস্ট মনে করি ফর্মুলাগুলা। যদি সিলিন্ডারের ফর্মুলার কথা বলি ভলিউমের জন্য, তাহলে কি ছিল? পাই আর স্কোয়ার এইচ। এন্ড কোণের জন্য কি ছিল? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে ডিফারেন্সটা কি হবে? ডিফারেন্সটা হবে হচ্ছে, দেখো, পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে তুমি পাই আর স্কোয়ার এইচটা কমন নাও, তাহলে এখানে লেফট ওভার কি থাকে? 1 থাকে লেফট ওভার। এন্ড ওইটাতে কি থাকে? 1/3 থাকে, মাঝখানে মাইনাস, তাই মাঝখানে মাইনাস দিলাম। ঠিক আছে, এরপর আর এর ভ্যালুটা চলো বসাই দিই। আর এর ভ্যালু কত? 3 এর স্কোয়ার। ওকে, হাইট কত? হাইট হচ্ছে 4। আর 1 - 1/3 কত? 2/3, রাইট? তারপর এখন দেখো, এই যে এখানে একটা 3 আছে, এই যে এখানে একটা 3 আছে। ঠিক আছে, 3 স্কোয়ার ছিল, সো একটা 3 ইউজ করে ফেললাম, কেটে দিলাম, আর একটা 3 থাকলো। তাহলে আমার আনসার কত আসে বলো তো? এই যে 3 2 6, 6 × 4, তাহলে কত হয় আনসার? 24 পাই। ওকে, সো এটাই হচ্ছে আমার আনসার। দ্যাট ইজ সিলিন্ডারের ভলিউম থেকে কোণের ভলিউম মাইনাস করে দিলে তাহলে আমি পাবো হচ্ছে 24 পাই। তাহলে আনসারটা চলো আমরা টিক দিয়ে আসি। 24 পাই, এই যে আছে এটাতে। ওকে, সো এই গেল আমাদের লাস্ট কোয়েশ্চেনটা। বুঝতে পারছো সবাই? আমি তোমাদেরকে ক্যালকুলেশনস গুলো আজকে ছোট ছোট করে দেখাই দিলাম যে কিভাবে শর্টলি তুমি ক্যালকুলেশনস গুলো করতে পারো, বিকজ ক্যালকুলেটর যেহেতু নাই, সো তোমার একটু স্মার্টলি কাজ করতে হবে। ঠিক আছে, একটু স্মার্ট হয়ে ছোট করে নিতে হবে নাম্বারস গুলো, বিকজ অবভিয়াসলি বড় নাম্বার গুলো তো তোমার মাল্টিপ্লাই করতে অনেক টাইম লাগবে, রাইট? এখানে না হয় 9 × 4 ছিল একরকম, বাট যদি তোমার এখানে আরো বড় বড় নাম্বার থাকতো তাহলে কি তোমার আরো বেশি কঠিন লাগতো না জিনিসগুলা? সো বড় নাম্বার গুলার উপর ফোকাস না করে তুমি যত পারো একদম শর্টেস্ট ফর্মে নিয়ে যেয়ে তারপর মাল্টিপ্লাই করবা, তাহলে ইজিয়ার হবে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে?